আমল করবে, আমার আগে যিনি আলোচনা করেছেন ঈমান এবং নেক আমলের আলোচনা করেছেন, কিসের আমল? ঈমান এবং নেক আমলের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমান আনবে এবং যে ব্যক্তি নেক আমল করবে তারা হলো জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা কি? জান্নাতি। আল্লাহ বলেন হুম ফিহা খালিদুন, এই জান্নাত থেকে তারা কখনো বের হবে না, এই জান্নাত থেকে কখনো তারা পা পিছলে যাবে না, এই জান্নাত থেকে ক্ষণিক সময়ের জন্য তারা বের হবে না, এই জান্নাতে চিরস্থায়ীভাবে তারা থাকবে। এক নাম্বার কাজ ঈমান, এক নাম্বার কাজ কি? ঈমান। দুই নাম্বার কাজ আমল। থাকতে হবে এই দুইটা। এই দুইটা থাকার পরেও যেই ধরনের কাজের কারণে মুসলমান হওয়া সত্ত্বেও যারা জান্নাতে যেতে পারবে না তাদের কথা বলবো আমি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, মুসলমান হওয়া সত্ত্বেও, তুমি আমার উম্মত হওয়া সত্ত্বেও যদি তুমি জান্নাতে যেতে না পারো, যদি তোমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে যে আমলের কারণে তুমি মুসলমান হওয়া সত্ত্বেও জাহান্নামে যাবে সেই কাজ হলো, সর্বপ্রথম যে কাজ সেটা হলো তোমার দিলের মধ্যে যদি অহংকার থাকে তুমি যেতে পারবে না। কোন কাজ? জোরে বলবেন কোন কাজ? আমি জিজ্ঞাসা করবো। ওয়াজ শুনবেন ঠিক, আমার থেকে শুনলে হবে না, আমিও আপনাদের থেকে শুনবো। আমি ওয়াজ শোনার জন্য আসি, শুধু বলার জন্য আসিনি। এক নাম্বার কাজ বলেন কি কাজ? অহংকার করলে মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা, ওই মুসলমান জান্নাতে প্রবেশ করতে পারবে না, মান কানা ফি কলবিহি, যার অন্তরে মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন, অনু পরিমাণ, যারা পরিমাণ যে ব্যক্তির দিলের মধ্যে অহংকার আছে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এখন বলেন তো দেখি, আমাদের সমাজের মধ্যে অহংকার আছে না নাই? আছে। অহংকার করার লোক আছে না নাই? আছে। এই অহংকার কাকে বলে? সংজ্ঞা না বুঝলে জিনিস বোঝাও কঠিন। অহংকার বলা হয় অমুকের মধ্যে একটা জিনিস আছে বা নাই, কিন্তু আমি অমুকের চেয়ে বড়। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, দুনিয়াতে থাকা অবস্থায় আমার যারা রাজত্ব করবে, আমার প্রতিনিধিত্ব যারা করবে তাদেরকে আমি বানাতে চাই। ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া রাব্বুল আলামিন, আপনি কি দুনিয়াতে এমন মানুষকে বানাবেন যারা দুনিয়াতে গিয়ে রক্তপাত করবে, হত্যা করবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা বানাচ্ছি। এই খলিফা যদি দুনিয়াতে যাওয়ার পরে কি করবে না করবে আমার চেয়ে তোমরা বেশি জানো না, বরং আমি যে সৃষ্টি করছি আমি তোমাদের চেয়ে ভালো জানি। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও ফেরেশতারা, আমি জানি যা তোমরা জানো না। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। আদমকে সৃষ্টি করার পরে পৃথিবীর বুকে যত জিনিস আসবে সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শিখিয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা সিজদা করো আদমের পায়ে। সুবহানাল্লাহ বলেন। আদম কি মানুষ ছিলেন না ফেরেশতা ছিলেন? মানুষ ছিলেন। সিজদা করতে বলা হয়েছে। সিজদা সবাই করছে, কে করে নাই? বলে বলেন কে করে নাই? ইবলিসের যুক্তি হলো, ও রব্বুল আলামিন, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, হে আল্লাহ, কিভাবে আমি আপনার অর্ডারে তাকে সিজদা করব? আপনি তো আমাকে আগুন দিয়ে বানাইছেন, তাকে তো আপনি মাটি দিয়ে বানাইছেন। মাটি দিয়ে বানানো জিনিসকে আগুন কিভাবে সিজদা করতে পারে? নাউজুবিল্লাহ বলেন। কি দেখালো তাহলে? কি দেখালো? অহংকার। এক নাম্বার আমি নিজেকে বড় মনে করি। দুই নাম্বার আল কিবর, আমি অন্যের চেয়ে বড়। আগে তুলনা ছিল না, এখন তুলনা আসছে। আমি কার চেয়ে বড়? অন্যের চেয়ে বড়। তিন নাম্বার, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, তিন নাম্বার অহংকার তাকাব্বুর। এর মানে হচ্ছে আমি যে অমুকের চেয়ে বড় এটা সবার সামনে ঘোষণা দিয়ে বলা যে আমি অমুকের চেয়ে বড় আছি, অমুকের চেয়ে সম্পদ আমার বেশি, অমুকের চেয়ে শক্তিও আমার বেশি। এলাকার মধ্যে যখন ঝগড়া লাগে দেখবেন দুই শ্রেণী ভাগ হয়ে যায় মারামারির জন্য, ওরাই বেশি না আমরাই বেশি সংখ্যায় দেখি। তিন নাম্বার যখন নাকি, চার নাম্বার যখন নাকি ওই ব্যক্তি ঘোষণা দেয় না আমি অমুকের চেয়ে বড়, তখন দুই দলে মারামারি লাগে, তুই বড় না আমি বড়, দেখবো মাঠের মধ্যে খেলা।
অহংকারের স্তর কয়টা? জোরে বলবেন কয়টা? 1 নাম্বার নিজে বড়, এটা মনে করা। এরপরে হচ্ছে অন্যের চেয়ে বড়। 3 নাম্বার হলো অন্যের চেয়ে যে বড়, এটা ঘোষণা দেওয়া। 4 নাম্বার ও যদি না মানে তাহলে কি? মারামারি করা। আপনারা গাছ লাগানো না? গাছ লাগাছেন না? গাছ লাগান কি? প্রথম যখন গাছ লাগান, গাছের একটা বীজ লাগে। যদি কোনো ব্যক্তি মনে করে আমি বড়, এই যে অহংকারের বীজ ঢুকছে তার মধ্যে মাত্র। 2 নাম্বার, বীজের পরে চারা হয়, একটু বাড়া, এটাকে বলা হয় আমি অমুকের চেয়ে বড়। মানে আগে তো বীজ আসছিলাম, বুঝেই যায় না, এখন বোঝা যাচ্ছে। 3 নাম্বার গাছ হইলো। 4 নাম্বার ডালপালা হইলো, ফল হইলো। কথাটা কি বুঝতে পারছেন? রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবর। তুমি যদি মুসলমান হও, তুমি যদি আমার উম্মত হও, ভালো করে মনে রাখো, তোমার অন্তরে যদি অনুপরিমাণ অহংকার থাকে তাহলে তুমি জান্নাতে যেতে পারবে না। অনুপরিমাণ, অনুপরিমাণ কাকে বলে? একটা পিঁপড়াকে যদি 70 ভাগে ভাগ করেন তাহলে তো অস্তিত্ব দেখাই যায়। এমন পরিমাণও যদি কোনো ব্যক্তির অন্তরে অহংকার থাকে, সে ব্যক্তি কোথায় যাবে না? জান্নাতে যাবে না। মুসলমান হলো 1 নাম্বার, মনে রাখবেন তো। 1 নাম্বার কাজটা কি আবার বলে? কি করা? অহংকার। 2 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। ও দুনিয়ার উম্মতেরা, ও আমার উম্মত, ভালো করে মনে রাখো, তোমার পাশে যদি একটা মানুষ অনাহারে থাকে আর তুমি যদি তোমার পেট ভরে খাও, তোমার পাশের বাড়ির খোঁজখবর তুমি একবারের জন্য নাও না। তোমার পেট খুবই পরিপূর্ণ, আরেকজন তোমার পাশের বাড়িতে যে ব্যক্তি ঘুমিয়ে আছে, হয়তো বা সে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, হয়তো বা এই ঘুমানোর কারণে, ক্ষুধার্তের তাড়নায় সে ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তুমি খোঁজ নাও নাই। ও আমার উম্মত, আমি নবী বলছি, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। যে ব্যক্তির পাড়া প্রতিবেশী ওই ব্যক্তির কষ্ট থেকে নিরাপদ না, এমন ব্যক্তিও যদি মুসলমান হয় কোথায় যেতে পারবে না? জোরে বলবেন কোথায়? তাহলে আমি পেট পুরে খেলাম, কিন্তু আমার পাশের বাড়ি খাওয়া দাওয়া নাই, কোনো কিচ্ছু নাই, খোঁজ খবরও কোনোদিন নিলাম না। কি বলেন? মুসলমান হওয়া সত্ত্বেও কোথায় যাওয়া যাবে না? জান্নাতে। তাহলে 2 নাম্বার কাজ কি? প্রতিবেশীকে কি দেওয়া? কষ্ট দেওয়া। জোরে বলবেন কি দেওয়া? কষ্ট দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ও দুনিয়ার মানুষ, প্রতিবেশীর হক কি তুমি ভালো করে জেনে রাখো। তুমি যখন ইদা তাবাখতা তুআমান, তুমি যখন কোনো খানা পাকাবে, ফাকসির মাহা, ওই খানার মধ্যে যে জুল দিবে ওই জুলকে তুমি আরো জুল বাড়ায় দাও। কেন বাড়িয়ে দিবে? তুমি এই কারণে বাড়িয়ে দিবে, যখন তোমার খাওয়া যথেষ্ট হয়ে যাবে, তোমার পরিবারের পাশে যেই বাড়ি আছে ওই বাড়িতে তুমি কিছু পাঠায় দাও। ফাকসির মাহা, ওই তরকারি ঝুলকে বাড়ায় দিতে বলছেন। কেন বললেন? তুমি একাই খেও না, তোমার পাশে যে ব্যক্তি আছে তাকেও তুমি খাওয়াও। তোমার কষ্ট থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপদ না থাকে তাহলে তুমি মনে রাখো তোমার জন্য জান্নাত নাই। 3 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পর্দার আড়ালের মা ও বোনেরা ভালো করে মনে রাখেন, জান্নাত কাদের জন্য হারাম, এর মধ্যে একজন নারী হলো। 3 নাম্বার যার কথা বলছিলাম, মুসলমান হওয়া সত্ত্বেও যে নারী জান্নাতে যেতে পারবে না, মুসলমান হওয়া সত্ত্বেও যে পুরুষ জান্নাতে যেতে পারবে না। রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে ব্যক্তি উপকার করে কাউকে খোঁটা দেয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। কোরআন হাদিসের কথা বলতেছি, ভালো করে মনে রাখবেন। কোরআন হাদিসের কথা এমনিতেই ঠিক। কোরআন হাদিসের কথা এমনিতেই ঠিক। কার কথা এটা? আল্লাহ। আরো জোরে বলে, আরো জোরে। আল্লাহ। আল্লাহর কথা ঠিক না বেঠিক? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন, যে ব্যক্তি উপকার করে অপরকে খোঁটা দেয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সেই পুরুষ হোক অথবা নারী হোক, সেটা দেখার বিষয় না। কোন পুরুষ যদি উপকার করার পরে খোঁটা দেয় তাহলে সে জান্নাতে যেতে পারবে না। তেমনি ভাবে যে মহিলা উপকার করার পরে খোঁটা দিবে সেই মহিলাও জান্নাত পাবে না। তাহলে 1 নাম্বার হলো অহংকার করে, 2 নাম্বার প্রতিবেশীকে
যে ব্যক্তি কষ্ট দেয়। 3 নাম্বার, উপকার করে যে ব্যক্তি কি করে, ক্ষুধা দেয়। 4 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাআ রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যদি কোন পুরুষ কোন মহিলাকে তার স্ত্রীকে তার বিছানায় রাতের বেলায় ডাকে, ভালো করে মনে রাখবেন, কোন পুরুষ যদি তার স্ত্রীকে রাতের বেলায় তার বিছানায় ডাকে, তার বিছানায় ডাকার পরে পুরুষের এই কথা শোনার পরে যদি স্ত্রী বলে না আমি যেতে পারবো না, ভালো করে মনে রাখবেন, কি বলছে স্ত্রী, আমি যেতে পারবো না, রাসূল বলেন ফাহাবাত, ওই স্ত্রী যদি স্বামীর বিছানায় যেতে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াবাতা আনহা গাদবানা, ওই স্বামী যদি স্ত্রীর উপর রাগ করে সারা রাত যাপন করে এমনিতেই থাকে, রাসূল বলেন লানাতুল মালাইকাতু হাত্তা তুসবিহা, আল্লাহর ফেরেশতাগণ ওই নারীর উপর লানত দিতে থাকে। কি দিতে থাকে? লানত দিতে থাকে, অভিশাপ। যে ব্যক্তির উপর আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ফেরেশতার অভিশাপ দিয়ে থাকে, সেই ব্যক্তি জান্নাত পাবেই না। এই জন্য বলছিলাম মনোযোগ সহকারে কথাগুলো শোনা দরকার আমাদের। আল্লাহ কি বললেন, রাসূল কি বললেন, তাহলে কয় নাম্বার ব্যক্তি হলো? কত নাম্বার জুড়ে বলবেন? 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের সমাজের মধ্যে অনেক নারী আছে সামান্য ত্রুটির কারণে, সামান্য দুষ্টুরির কারণে স্বামীর মধ্যে কোনো জায় ঝামেলা হয়েছে, স্বামীর কাছে গিয়ে বলে, ও স্বামী আপনি আমাকে তালাক দিয়ে দেন, আমি আপনার সংসার করতে পারবো না, আপনার কাছে বহুদিন থাকলাম, আমি আসি বিদায় বলে আপনার সংসার টিকে থাকলো। কি বলেন? এমন বলে না, বলে না, বহুত বলে। এক পর্যায়ে বলে না আপনি আমাকে তালাক দিয়ে দেন, আপনার কাছে আমি থাকবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুমা ইমরাতিন সালাত তালাকাহা মিন যাওজিহা মিন গায়রি মা বাসিন ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, ও দুনিয়ার মানুষ, যে মহিলা তার স্বামীর কাছে অকারণে কোনো কারণ নাই, শরীরে কোনো কারণ নাই, নিজে বারবার গিয়ে স্বামীর কাছে বলে আমাকে তালাক দেন, আমাকে তালাক দেন, কোনো কারণ নাই, শরীয়তের কোনো কারণ নাই, এমনি কোনো জরুরত নাই, শুধুমাত্র স্বামীর কাছে গিয়ে বারবার বলে স্বামী আপনি আমাকে তালাক দেন, আল্লাহ রাসূল বলেন ফাহারামুন আলাইহা, ওই নারীর জন্য, ওই স্বামীর জন্য জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত হারাম। জান্নাতের কি হারাম? জ্ঞান পর্যন্ত হারাম হয়ে যায়, অথচ জান্নাতের সুঘ্রাণ থেকে পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্না রাইহাতাহা লাতুজাদু মিন মাসিরাতি 500 আমিন, আল্লাহ রাসূল বলেন জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায় 500 বছরের দূরের রাস্তা থেকেও। এজন্য আমরা যারা মা বোন যারা আছি, স্বামীর অনেক সময় অবাধ্য হয়ে যায়, আর অবাধ্য হওয়ার কারণে স্বামী যখনই যে কথা বলুক আমি শুনতে চাই, অমান্য করে চলে যাই, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে একটু খেয়াল করে শুনুন। 5 নাম্বার। 6 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। ও দুনিয়ার মানুষ, তুমি সারাদিন যে উপার্জন করেছো, দোকানের মধ্যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যখন দোকানের মধ্যে অবস্থান করলে, অবস্থান করার সময় তুমি শুধু মানুষের সাথে হারাম লেনদেনে জড়িত হয়েছো, হারাম গিজা, হারাম খাদ্য, হারাম সম্পদ দিয়ে তোমাদের পেট ভরেছে। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তির খাদ্যের মধ্যে, যে ব্যক্তির মালের মধ্যে হারাম থাকবে, ওই ব্যক্তি যখন হারাম সম্পদ পেটের মধ্যে নিবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই। কোন ব্যক্তি যদি এমন হয় যে ওই ব্যক্তির খাদ্য পর্যন্ত হারাম, ওই ব্যক্তির মাল হারাম, ওই ব্যক্তির পোশাক আশাক যেটা বানাইছে এটা হারাম সম্পদ দিয়ে কিনা, বাড়ি ঘরে যেটা বানাইছে ওটা হারাম খাদ্য দিয়ে কিনা, আপনি তার দোয়ার ব্যাপারে কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না ইস্তাজাবু লিযালিক মালবাসু হারামুন ওয়া মাতামু হারামুন ওয়া
যে ব্যক্তির পানাহার পর্যন্ত হারাম, যে ব্যক্তির পোশাক আশাক হারাম। রাসূল বলেন এই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কবুল করবেন না। চিন্তা করে দেখেন, তাহলে কি হারাম সম্পদ উপার্জন করা যাবে? জোরে বলবে, উপার্জন করা যাবে? তাহলে 6 নম্বর ব্যক্তি কার কথা বললাম? যে ব্যক্তি হারামখোর, অর্থাৎ তার পেটের মধ্যে যদি হারাম খাদ্য ঢুকে, এই ব্যক্তি কোথায় যাবে না? জোরে বলবেন, কোথায় যাবে না? কয় নাম্বার পেলেন? জোরে বলেন। 6 নাম্বার। আলোচনা কি চলবে? কোন সমস্যা আছে আপনাদের? দরকার না দরকার? আমাদের সমাজের মধ্যে চলছে, অহরহ চলে। যারা গরিব বারবার তাকিয়ে দেখে, আহারে ধনী মানুষ কি শান্তিতে আছে, কত সম্পদ কামাচ্ছে, দুনিয়াতে তো জান্নাত পেয়েছে, আখিরাতে তো জান্নাত পাবেই, কিন্তু এত সহজ না। 7 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আমার মাধ্যমে, আমি হলাম আল্লাহর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে লানত দিতে থাকেন যে মহিলা শরীরের মধ্যে কোনো ধরনের কোনো ট্যাটু আর্ট করে। ট্যাটু চেনেন আপনারা? সুন্দর করে আর্ট করে, এখানে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ আর্ট করে, দেখছেন আপনারা? এই ট্যাটু যেই মহিলা আর্ট করে নেয় এবং যে আর্ট করে দেয়, উভয় ব্যক্তিকে আল্লাহ এবং তার রাসূল লানত দিতে থাকে। লাউযুবিল্লাহ, কি কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলবেন। এই ধরনের কাজ থেকে আমাদের বাঁচা দরকার না দরকার? দরকারি বিষয়। যে মহিলা ট্যাটু আর্ট করে, যে ট্যাটু আর্ট করে দেয়, ওই ব্যক্তিকে কে লানত দেন? জোরে বলবেন, কে লানত দেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়ালানিল্লাহু ফালান তাজিদা লাহু নাসীরা। ও দুনিয়ার মানুষ, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা লানত দিয়ে থাকবেন, ওই ব্যক্তির জন্য কিয়ামতের দিন তুমি কোনো সাহায্যকারী পাবে না। অমুকের কাছে যাবে, সে বলবে আমি কোনো ধরনের কোনো সাহায্য তোমাকে করতে পারবো না। তোমার বাবার কাছে যাবে, তোমার বাবা বলবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো বিবাহ করিনি, আমার সন্তান কোত্থেকে আসবে। মায়ের কাছে যাবে, মা বলবে আমার তো দুনিয়াতে থাকা অবস্থায় কোনো সন্তান প্রসবী লাভ করেনি। তাহলে কি বললাম? 7 এবং 8 নাম্বার মহিলা হলো কে? কোন মহিলা? যেই মহিলা ট্যাটু আর্ট করে এবং যারা কি করে ট্যাটু আর্ট করে দেয়। চিন্তা করে দেখে, দুটোকে আল্লাহ তাআলা লানত দিচ্ছে। এখন সৌন্দর্যের নামে আমাদের দেশে যেগুলো চলছে, কষ্ট পাবেন না। অনেক মহিলা আছে, যে ব্রু আছে আল্লাহ তাআলা দিবেন, এই ব্রুকে চিকন করে না করে না? জোরে বলবেন, করে না করে না? আমি শুধু বর্তমান সমাজ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে কি বলে গেছে সেটা শুধু আপনাদের কাছে আগেই বলছি, এটাই শুধু বলবো, অন্য কোনো ধরনের কোনো কথা বলবো না। ফাও আলাপ নাই, গল্প গুজব নাই, এটাই গল্প যেটা রাসূল বলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখো, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া ফি রিওয়ায়াতিন লানাল্লাহু নামিসাতি ওয়াল মুতানাম্মিসাতি আল মুতাগায়্যিরাতি খালকাল্লাহ। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে যে সকল নারী আছে, যে সকল মহিলা আছে, এই সকল মহিলা যদি চোখের যে ব্রু আছে, এই চোখের ব্রুকে যদি উপরে ফেলে, টেনে তুলে ফেলে, কাটুক আর যেভাবেই করুক, টেনে যদি তুলে ফেলে, যে মহিলা তুলে দিচ্ছে আর যে মহিলা তুলে নিচ্ছে, আল্লাহ তাআলা উভয়জনকে লানত দিতে থাকে। কয় ব্যক্তি হলো? যারা বলেন কয় ব্যক্তি হলো? 10 জন শেষ। এবার চিন্তা করেন, এই কাজগুলা করলে মোটামুটি তো জান্নাত পাবোই। কি বলেন, জান্নাত পাওয়া যাবে? এখন যদি আমরা এই কাজের সমানে বারবার বলতে থাকি এই কাজ করলে জান্নাত, ওই কাজ করলে জান্নাত, যে কাজ করলে জান্নাত নাই সেটা যদি বলি, তাহলে কি জ্ঞান নাই? এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুতাফাল্লিজাতি আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে লানত দিতে থাকেন যেই মহিলা সৌন্দর্যের নামে
দাঁতের মধ্যে ফাঁকা করে নেয় যাতে সুন্দর দেখা যায়। চিন্তা করে দেখছেন কি দেখা যায়? জোরে বলবেন। সুন্দর দেখানোর জন্য দাঁতের মধ্যে ফাঁকা করে। কত হাজার বছর আগে বলে গেছে, ১৫০০ বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে গেছেন। চারটাখানি কথা না, 11 জন হলো। 12 নাম্বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেটা বলছেন, আমরা কথাবার্তায় কাজে কর্মে ধোঁকা দেই না দিই না? জোরে বলে, ধোঁকা দেই না দিই না? আমাদের জানা মতে ধোঁকাবাজি কি জান্নাতে যেতে পারবে? বলেন, জোরে বলবেন। আমার কথা না তো এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে দেখেন এই এক ব্যক্তি খাদ্য বিক্রি করার জন্য খাদ্য রাখছে, সেখানে শাক সবজির মতো কোনো কিছু করে রাখছে, ভিতরে ভিতরে রাখছে সেই ভেজা অংশ, উপরে রাখছে শুকনো অংশ। এবার বলেন তো দেখি, আপনি যদি কিনতে যান উপরে হাত দিবেন না নিচে হাত দিবেন? উপরেই তো হাত দেওয়া লাগবে। উপরে হাত দিয়ে দেখবে কি শুকনোই তো আছে, এটা তো কিনা যায়, কিন্তু ভিতরে কি অংশ? ভেজা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই চিত্র দেখলেন জিজ্ঞাসা করলেন, তুমি এমন কাজ কেন করলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার প্রেক্ষিতে ওই সাহাবী উত্তর দিলেন, যদি আমি এই অংশটা উপরে রাখি তাহলে তো মানুষ আমার থেকে কিনবে না, এই জন্য আমি ভেজা অংশটা ভিতরে রাখছি, শুকনো অংশটা উপরে রাখছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না। ও আমার উম্মত, দুনিয়ার বুকে যত উম্মত আমার আসবে, যত উম্মত এসেছে, সবাই শুনে রাখো, আমি নবী বলে যাচ্ছি, মান গাশশানা ফালাইসা মিন্না। যেই ব্যক্তি আমাকে ধোঁকা দিবে, আমাদেরকে ধোঁকা দেবে, মুসলমানকে ধোঁকা দেবে, কোন মানুষকে ধোঁকা দেবে, সেই ব্যক্তি আমার নবী, আমি যে নবী, এই নবীর প্রকৃত উম্মত সে হতে পারে না। রাসূল এই জন্য বলছেন, লা ইয়াদখুলু জান্নাতা হিব্বুন। রাসূল বলেন, যে ব্যক্তি নাকি ধোঁকা দেওয়ার জন্য কোনো কাজ করবে, ধোঁকা দিবে, যে কোনো কাজ অবলম্বন করুক, সে যদি ধোঁকা দেয় তাহলে রাসূল বলেন এই ব্যক্তি আমার নবীর তোর উম্মতি না। তেমনি ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করে দেখেন একটু কষ্ট। এখন আপনাদের আপনারা যারা পুরুষ আছেন, অনেকেই আছেন দেখবেন মহিলারা পর চুলা লাগা, চুল যদি ছোট থাকে ওপরে চুল নিয়ে লাগা, দেখছেন আপনারা? এটা এখন সৌন্দর্য নামে বাড়াইছে, ওপরে চুল লাগা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবিয়া মহিলা এসেছেন, এসে বলছেন, ইন্না ইবনাতি আসাবাতহাল হাসাবা। ও নবী, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন আমার দিকে। ও নবী, আমার কন্যা সন্তানের বসন্ত রোগ হয়েছিল। বসন্ত রোগ হওয়ার কারণে ফাআম্মার কাসারুহা, তার চুলগুলো সবগুলো পড়ে গিয়েছে। ওয়া ইন্নী যাওয়াজতুহা, আমি তো আমার কন্যা সন্তানকে আরেকজনের কাছে বিবাহ দিয়েছি। বিবাহ দেওয়ার কারণে তার কাছে তো খারাপ লাগতেই পারে। কি বলেন, লাগবে না? লাগবে না? চুল যদি মেয়ে মানুষের না থাকে, সৌন্দর্য নাই, সৌন্দর্য না থাকলে স্বামীর কাছে খারাপ লাগার কথা না? কথা না? খুব খারাপ লাগবে। সাহাবিয়া মহিলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, আফাসিলু ফীহি, আমি কি ওই স্ত্রী, আমি কি আমার কন্যা সন্তানের চুলের সাথে পরচুলা লাগাবো কিনা, অপরের চুল লাগিয়ে দিব কিনা যেন সুন্দর দেখা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা। ও উম্মত, হে সাহাবিয়া মহিলা, তুমি যদি এমন কাজ করো, ভালো করে মনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা পরের চুল লাগায় এবং যে লাগায় দেয়, উভয়কে আল্লাহ তাআলা অভিশাপ দিতে থাকে। একটু চিন্তা করে দেখেন, কত কঠিন বিষয়, অথচ এগুলোকে সামাজিক দৃষ্টিকোণ থেকে আমরা অনেক সহজ বানাই দিই, অনেক সহজ হয়ে গেছে। এতটাই সহজ, বুঝতেও পারি না এই কাজটা করলে জান্নাত পাওয়া যাবে না, জাহান্নাম পাওয়া। তো বলছিলাম, তাহলে কয় শ্রেণীর হলো মনে নাই আপনাদের? কতজন? 14 জন হয়ে গেছে। 14 শ্রেণীর মানুষ যদি মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে যেতে না পারে, কি বলেন? আরো কিছু কাজ আছে না নাই, যেই কাজগুলো আমরা আসলেই করি কিন্তু হয়তো নিজের কাজ নিজে ধরতে পারতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ধান দিয়েছেন, তোমাকে বড়ি দিয়েছেন, এই বড়ির কিছু হক আছে,
যেটা বলেন কি আছে? কিছু হাট আছে, এই বড়ি থেকে তুমি তোমার রক্ত বিক্রি করতে পারবে না। যেটা বলেন বিক্রি করা যাবে, রক্ত বিক্রি করা যাবে না। আপনি উপকারের মধ্যে ছাড়া বিক্রি দিতে পারেন তো